जूता काट देंगे, ये फर्क है। एक तरफ मेरे कहना है ये चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय উপনির্বাচনে জিতে প্রথমবার সংসদে পা রেখেছেন কংগ্রেস নেত্রী ও ওয়েনারের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। প্রথম ভাষণেই বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য বাংলাদেশকে 3টি মূল শর্ত দিয়েছে ভারত। দুই দেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই শর্তগুলোর প্রতি প্রতিক্রিয়া এবং যৌথ সমঝোতার ওপর। তবে ভারত বাংলাদেশ সম্পর্কের পরবর্তী ধাপটি কি হবে সেটা এখনো স্পষ্ট নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে এবার ভারতীয় পার্লামেন্টে একজন সংসদ সদস্যের বক্তব্যের তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। এবার নরেন্দ্র মোদীর দিকে আঙ্গুল তুলছেন কংগ্রেস নেতা ও বিজেপিরও অনেক নেতাকর্মীরা। তারা মনে করছেন এটা নরেন্দ্র মোদীর একান্ত ব্যক্তিগত প্রজেক্ট হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া। ভারতে আশ্রয় দেওয়ার দ্বারা বাংলাদেশের সাথে যেই সুসম্পর্কের টানাপোড়েন চলছে এবং সম্পর্কের যেই অবনতি হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে সেটির জন্য সম্পূর্ণরূপে দায়ী করছেন মোদী সরকারকে। তবে সে বিষয়ে বিজেপি ও মোদীর নেতাকর্মীদের কি মনোভাব ও প্রতিক্রিয়া সেটি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ রাখছি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। দর্শক, আপনারা জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করার লক্ষ্যে ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেন। সেই সফরে 3টি প্রস্তাবকে সামনে রেখে আলোচনা হয়েছিল। তবে এই 3টি প্রস্তাব যদি মেনে নেওয়া হয় তাহলেই ভারতের সাথে সুসম্পর্ক রেখে চলবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রেখে চলবে ভারত। আর যদি 3টি প্রস্তাবকে নাকচ করা হয় তাহলে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে মনে করেন সেই পররাষ্ট্র সচিব। তিনি বলেন, সর্বপ্রথমে বাংলাদেশের যেই সরকার ডক্টর ইউনূস তাকে পরিপূর্ণ রকমের সাপোর্ট করতে পারছে না ভারত। এর কারণ হচ্ছে তিনি একটি অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার, যার সাথে দীর্ঘমেয়াদী ও সুদূর প্রসারী কোনো চুক্তি করতে তারা প্রস্তুত নয়, ভারত জানিয়ে দিয়েছেন সরাসরি। শুধু তাই নয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চাইলে যে কোনো সমাবেশে বক্তব্য দিতে পারেন, এতে তারা কোনো বাধা প্রদান করতে পারে না। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জিম্মি নয়, তিনি রয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীদের অনুরোধেই তাকে ভারত রাখা হয়েছে। এ কারণে তারা কোনো রকমের শেখ হাসিনার বক্তব্য কিংবা কথায় হস্তক্ষেপ করতে রাজি নয়। তৃতীয় যে শর্তটি তারা দিয়েছেন সেই শর্তটি শুনলে সত্যি আপনি অবাক হবেন। তার আগে আমি বলে রাখতে চাই যে ভারতের সংসদে এবার কঠিন উত্তেজনা ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এবার বিভিন্ন নেতাকর্মীরা উঠে এসেছেন যারা ভারতের সরাসরি সংসদে অধিবেশনে মধ্যেই নরেন্দ্র মোদীর দিকে হাত তুলে বলছেন যে নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক নষ্ট করার চেষ্টা চলছে। আর সেই চেষ্টার যে পায়তারা চলছেন এতে মোদী সরকার কখনোই সফল হবে না বলেও তারা মনে করছেন। কারণ বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটলে এতে বাংলাদেশের যতটা না ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে ভারতের। কারণ ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও ভারতের কলকাতা, শিলিগুড়িতে রয়েছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটি মার্কেট। কারণ সেখানকার ব্যবসায়ীরা, সেখানকার হোটেল মালিকরা কিংবা সেখানকার মুদি ব্যবসায়ীরা সহ সকলেই বাংলাদেশের উপরে নির্ভরশীল। বাংলাদেশের মানুষজন সেখানে কলকাতা কিংবা শিলিগুড়ি সেখানে না গেলে সেখানকার যে পর্যটনিক এলাকা, পর্যটন কেন্দ্র সেগুলা একেবারেই শুনশান অবস্থা হয়ে থাকে। আর এতে ভারতের সাথে যেই দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি যদি আরও অবনতি ঘটে তাহলে সেখানে সুদূর প্রসারী অভাব দেখা দিবে এবং ভারতের কৃষকরাও
দশক পর্যন্ত এখন বাংলাদেশকে সাপোর্ট করছেন, কারণ তাদের একটি বড় অংশ বাংলাদেশকে নিয়ে আসতো, যেখানে আলু, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য কাঁচামালের সাথে বাংলাদেশের সাথেই তাদের লেনদেন কিংবা বেচাবিক্রি হতো। তাহলে সেখানেই যেহেতু একটা সম্পর্কের অবনতির কারণে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এখন বিভিন্ন দেশের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন। তাহলে ভারতের সাথে যদি সমস্ত চুক্তি ব্যর্থ হয় তাহলে এটা সবচেয়ে ভারতের জন্য ভয়ঙ্কর, এটাই দাবি করছেন সংসদ সদস্যরা। দর্শক, আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।